আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি একটু মজাদার রেসিপি নিয়েছি, সেটা হচ্ছে পিজা। কীভাবে কম খরচে বাসায় আমরা পিজা তৈরি করবো তা আজকে দেখিয়ে দিব। শুধু শুধু দোকান থেকে 500 টাকা 1000 টাকা পিজা কেনার কোনো দরকার নেই, অল্প খরচে আমরা বাসায় তৈরি করতে পারি। তো এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো ইস্ট। শুকনো উপকরণ ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নেব বন্ধু। শুকনো উপকরণ আমার মেখে নিয়ে আসে, সেখানে আমি তরল দুধ নিচ্ছি 1 কাপের মতো, যতটুকু আমার লাগবে। একটা সফট ডো তৈরি করে নিচ্ছি আমি অল্প অল্প করে। দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু সফট ডো তৈরি করে নিচ্ছি বন্ধুরা। আমার ডোটি রেডি হয়ে গেছে। এখানে আমার 1 কাপ থেকে সামান্য একটু তরল দুধ বেঁচে গেছে। দেখুন বন্ধু, এটা আপনার দুধ দিয়ে বা নর্মাল পানি দিয়ে করতে পারেন। দুধ দিগুলো একটু সফট, সেজন্য আমি দুধটা দিয়েছি। এখন নর্মাল পানি দিয়েও করতে পারবেন। কুসুমুসু করবেন, অবশ্যই দিবেন, ঠান্ডা দেওয়া যাবেন। দুধ দেন বা পানি দিয়ে কুসুমুসুম গরম হতে হবে। এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে আবার ফিরে আসবো। এখানে আমি চিকেনের পুরটা তৈরি করে নিব বন্ধু। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এখানে কোনো হাত দিই না। এখানে আমি দিয়ে নিয়েছি এখানে আধা চামচের মতো হলুদ, আধা চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি বন্ধু। এখানে নিয়েছি আমি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে বন্ধু। এবার দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি, ধনে জিরে গুঁড়ো মতো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধু। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো বন্ধু। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো সয়া সস। এই সবগুলো হাতের সাহায্যে মেখে নিব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো শেষ। এবারে আমি তো তেলে ভেজে নিব হালকা করে বন্ধু। চুলা আমি একটু কড়াই দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। যতটুকু আমার চিকেনগুলো ভাজতে লাগবে, সেগুলো আমি অত বেশি ভাজবো না, যেহেতু আমার পিজা তৈরি করার সময় এমনি তেল সিদ্ধ হবে, এই জন্য সামান্য একটু তেল দিয়ে একটু হালকা ভেজে নিব। তেলটি গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে একটু পেঁচালের সাহায্যে ভালো করে এপাশ পাশ করে দিচ্ছি। একটা সেট হয়ে গেলে বাকিটাও দিয়ে দিব। চিকেনটা উল্টে দিচ্ছি, একটা সেট হয়ে গেছে। একটু সামান্য করে ভেজে নিলে হয়ে যাবে, আমার চিকেনটা রেডি হয়ে যাবে পিজার জন্য। ভাজা হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে একটু চুলো থেকে নামিয়ে নেব। নামিয়ে 1 ঘন্টা পরে ফিরে আসবো পিজা তৈরি করার জন্য। আমার ডোটি ফুলে ডাবল হয়ে গেছে। এটা একটু হাতের সাথে একটু মলে নিব বন্ধুরা। আমি ডোটি একটি তক্তা নিয়ে নিচ্ছি, বোর্ডে একটু ভালো করে মুছে নিচ্ছি। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে একটু পাতলা করে রুটি বেলে নিব বন্ধু। এটা দুটোকে বেলে নিয়েছি, আর বেলতে হবে না। এবার আমি যেটিতে বসাবো সেটি একটু তেল ব্রাশ করে নিচ্ছি বন্ধুরা। আমি প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এখানে আমি রুটিটি বসিয়ে দিচ্ছি, হাতের সাহায্যে এভাবে করে মেরে দিব বন্ধুরা। আমি রুটির পুরো প্লেটে ভালো করে মেরে দিচ্ছি। এবার আমি কাঁটা চামচ দিয়ে চারপাশে ছিদ্র করে দিব বন্ধুরা। আমার ছিদ্র করে দিয়ে দেয়, সেখানে আমি এবার পিজা সস দিয়ে দিচ্ছি। একটু ব্রাশ দিয়ে ভালো করে চারপাশে ছড়িয়ে দিব বন্ধুরা। আমার সস দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি এখানে মজরেলা চিজ দিয়ে দিচ্ছি চারপাশে বন্ধুরা। হ্যাঁ, মজরেলা চিজ দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, গোল গোল করে কিউব করে কেটে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা। পেঁয়াজ দিয়ে দেবে। এবার এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, সবুজ কালারের ক্যাপসিকাম দিয়ে দিব বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি আমি লাল ক্যাপসিকাম, এগুলো সাজিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো, দিয়ে দিচ্ছি একটা একটা করে সাজিয়ে বন্ধুরা। আমার চিকেন দেওয়া আছে। এবার উপরে আমি আরেকটু মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজ যত দিবেন তত পিজার স্বাদটা বেড়ে যায় বন্ধুরা। সব কিছু আমার দিয়ে দেশে। এবার আমি একটু কুক করতে চলে যাবো বন্ধুরা। চুলা আমি একটু আগে থেকে ফ্রাই প্যান হিট করে রেখেছি। এবার আমি নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি মাঝখানে। এবার এখানে আমি প্লেটটি বসিয়ে দিব, বসিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 20 মিনিট পরে ফিরে আসবো। দিলাম আমার পিজাটি মাসাল্লা হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে পরিবেশনে আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে বন্ধুরা। তৈরি হয়ে গেলে আমার পিজা 20 মিনিট পরে ফিরে এলাম। পিজাটি আমি একটি বোর্ডে নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এখানে আমি একটু পিজা কাটার নিয়েছি, পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি
বন্ধুরা একটু একটু আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। দেখুন বন্ধুরা, রেস্টুরেন্টের সাথে যে কোনো অংশ কম হবে না, কম খরচে আপনি বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই পিৎজাটি, অত্যন্ত মজাদার। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক দিন, তবে আমি কেমন হয়েছে। আর যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনাদের কাছে রিকোয়েস্ট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা দেখা